ওয়েলকাম। আজকে আমরা আইসিটির পার্ট 3-এ চলে এসেছি। আজকে 3-এ আমরা কি শিখব? সকল বিয়োগ। আজকে আমরা বিয়োগ কীভাবে শিখব, এইটা শেখার পরে তুমি কিন্তু পর্যায়ক্রমে পরীক্ষা দিতে থাকবা। আর যারা পার্ট 1-এর ক্লাসটা দেখোনি বা 2-র ক্লাসটা দেখোনি, তাদের ভিডিও আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, উপরমুখ তাকাও, দেখো লিঙ্কটা দিয়ে দিছি। তারপরে তুমি পর্যায়ক্রমে দেখতে থাকো। আর বিয়োগ, আজকে আমরা বাইনারি বিয়োগটা শিখি। দেখো বাইনারি আমার মনে আছে, বাইনারি হচ্ছে 0 আর 1 ছাড়া নাই। এখন এই বিয়োগটা আমি তোমাকে বললাম 0 1, তারপরে হচ্ছে 0 1, এই বিয়োগটা তোমাকে আমি দিয়েছি। তুমি কীভাবে বিয়োগটা অ্যান্সারটা সলভ করবা দেখো, মাথায় সেভ রাখবা। এই যে এই শর্টকাট টেকনিকটা মনে রাখবা যে 0 সমান 0, তারপরে 1 মাইনাস, তোমার উত্তর কী হবে 1, তারপরে 0 মাইনাস 1, তারপরে 1 মাইনাস 1 সমান 0। এখানে একটু ঝামেলা আছে। যদি বাইনারি বলা হয় না, একটা বিয়োগ শেখো, তুমি সবগুলো হয়ে যাবে। তোমরা তো অনেকেই ভয় পাও, অনলি একটা বিয়োগ শেখো। দেখো এখানে 0-র সাথে 1, দেখো কখনোই উপরে, এক কথায় মাথায় সেভ রাখবা, নিচেই সংখ্যা যদি বড় হয়, উপরে যদি ছোট হয়, তাহলে কখনোই বিয়োগ যায় না আইসিটি অঙ্ক ম্যাথের ক্ষেত্রে। তাহলে এইটা আমাদের দেখো তো 1 আসতেছে, কিন্তু এইটাই ঝামেলা আছে। এখন এখানে আমি কি করব, এখানে দেখো যদি বাইনারি কি বেস কত 2 না, এই উপরের সংখ্যাটা আমরা বড় করতে হবে। কেমন বড় করবা দেখো, এখানে এই সংখ্যা 2তে যোগ কর, তাহলে কত আছে 2, তাহলে আমাদের কিন্তু লেভেল চলে এসেছে যে এমন, তাহলে 1, তাহলে এই যে 1 আমাদের এখানে কিন্তু চলে এসেছে কিন্তু, দেখেছো? তাহলে হাতে থাকে কত, যতবেলা তুমি এই সংখ্যা যোগ করবা ততবেলা ক্যারি বিট 1 থাকে। তাহলে মনে রাখবা এইখানে তাহলে আমাদের নিচের সংখ্যা যদি বড় হয়, উপরে যদি ছোট হয়, তাহলে উপরের সংখ্যাটা আমাকে কী করতে হয়, বেস দিয়ে আমাদের যোগ করে বড় করে তারপরে নিচের সাথে আমাদের বিয়োগ দিতে হয়। তার মানে আমাকে 0 আর এই 2 যদি যোগ করা, তাহলে 2 আসে, আর এই যে নিচে 1 ছিল সেই 1, তাহলে বিয়োগ করলে কত আছে 1। হাতে কত থাকে, যখন তুমি উপরের সংখ্যা বড় করবা তখন ক্যারি বিট 1 থাকে, সেই 1 নিচে বারবার লিখতে হয়, কিন্তু নাই, এই জন্য এখানে বসাই দিস। তাহলে আমাদের উত্তর আসছে 1 1, এই যে এইটা হচ্ছে আমাদের বিয়োগ। আশা করি বুঝতে পেরেছো অ্যান্সারটা কীভাবে ক্রিয়েট করলাম। তাহলে আমাদের এইখানে তাহলে এই অ্যান্সারটা কী আসবে বলো তো? এখানে তাহলে আমাদের আসবে স্যার, এখানে যদি বড় যদি করো তুমি, তাহলে কত আসছে, তাহলে এখানে 2, তাহলে 1, এবার এখানে দেখো 1 আসতেছে, হাতে কত থাকে ক্যারি বিট, ক্যারি বিট দেখো কত আসবে না, এই যে 1 1। মনে থাকে জানো অ্যান্সারটা আমি কীভাবে ক্রিয়েট করলাম। আবার দেখো তোমাদের একটু ভালো করে দেখাই, যদি বাইনারি বিয়োগ যদি এইভাবে আসে, এটা লম্বা করে, যদি লম্বা করে এভাবে আসে, তখন তুমি কি করবা দেখো। এখন পয়েন্ট যদি দিত, কী করতে, তুমি পয়েন্ট থাকলে এখানে দিতে হবে, পয়েন্ট থেকে পয়েন্ট দিতেই হবে। এখন দেখো এইটা কিন্তু কোনো ঝামেলা নেই, এখানে ঝামেলা আছে। উপরে যে সংখ্যাটা থাকবে না, এই সংখ্যাটা তুমি কি করবা, বেস দিয়ে বড় করে নাও। মানে আমাদের সংখ্যা কিন্তু এই অবস্থায় আছে, তাই না? তখন এইটা বেস দিয়ে না বড় করে নিতে হয়। তাহলে এই 0 আর 2 যোগ করলে 2 আসে, নিচে 1, তাহলে বিয়োগ করো কত 1, তাহলে এখানে আমার আসছে 1, হাতে কত থাকে 1। কেন? এই যে তোমার সংখ্যা যখন তুমি বড় করবা বেস ধরে, তখন প্রত্যেকটা ক্ষেত্রে ক্যারি বিট 1 থাকবে। তাহলে দেখো এখানে আমাদের তাহলে সেই 1 তুমি নিচে বারবার যোগ করে দাও, তাহলে এখানে এই 0 আর 1 যোগ করলে 1 আসে, এখানে 1 হয়ে যাচ্ছে, আর এই আর 1 তুমি বিয়োগ করো, কত আসে, তাহলে এখানে 0 আসতেছে। হাতে কোনো ক্যারি বিট আমাদের এখানে আছে বলো তো? না, কারণ স্যার আপনি তো বড় উপরের সংখ্যা তো বড় করেননি, এই জন্য হাতে কোনো ক্যারি বিট নাই। তাহলে এখানে কত আছে স্যার, এখানে 0, তাহলে আমাদের উত্তর আসছে এই যে এটা। সবাইকে ওয়েলকাম। আজকে আমরা আইসিটির পার্ট 3-এ চলে এসেছি। আজকে 3-এ আমরা কি শিখব, সকল বিয়োগ। আজকে আমরা বিয়োগ কীভাবে শিখব, এইটা শেখার পরে তুমি কিন্তু পর্যায়ক্রমে পরীক্ষা দিতে থাকবা। আর যারা পার্ট 1-এর ক্লাসটা দেখোনি বা 2-র ক্লাসটা দেখোনি, তাদের ভিডিও আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, উপরমুখ তাকাও, দেখো লিঙ্কটা দিয়ে দিছি। তারপরে তুমি পর্যায়ক্রমে দেখতে থাকো। আর বিয়োগ, আজকে আমরা বাইনারি বিয়োগটা শিখি। দেখো বাইনারি আমার মনে আছে, বাইনারি হচ্ছে 0 আর 1 ছাড়া নাই। এখন এই বিয়োগটা আমি তোমাকে বললাম 0 1, তারপরে হচ্ছে 0 1, এই বিয়োগটা তোমাকে আমি দিয়েছি। তুমি কীভাবে বিয়োগটা অ্যান্সারটা সলভ করবা দেখো, মাথায় সেভ রাখবা। এই যে এই শর্টকাট টেকনিকটা মনে রাখবা যে 0 সমান 0, তারপরে 1 মাইনাস, তোমার উত্তর কী হবে
1, তারপরে 0 মাইনাস 1, তারপরে 1 মাইনাস 1 সমান 0। এখানে একটু ঝামেলা আছে। যদি বাইনারি বলা হয় না, একটা বিয়োগ শেখো তুমি, সবগুলো হয়ে যাবে। তোমরা তো অনেকেই ভয় পাও, অনলি একটা বিয়োগ শেখো। দেখো এখানে 0 সাথে 1, দেখো কখনোই উপরে এক কথায় মাথায় সেপ রাখবা, নিচেই সংখ্যা যদি বড় হয় উপরে যদি ছোট হয় তাহলে কখনোই বিয়োগ যায় না আইসিটি অঙ্ক ম্যাথের ক্ষেত্রে। তাহলে এইটা আমাদের দেখো তো 1 আসতেছে, কিন্তু এইটাই ঝামেলা আছে। এখন এখানে আমি কি করব, এখানে দেখো যদি বাইনারি কি বেস কত 2 না, এই উপরের সংখ্যাটা আমরা বড় করতে হবে। কেমন বড় করবা, দেখো এখানে এই সংখ্যা 2তে যোগ কর, তাহলে কত আছে 2, তাহলে আমাদের কিন্তু লেভেল চলে এসেছে যে এমন, তাহলে 1, তাহলে এই যে 1 আমাদের এখানে কিন্তু চলে এসেছে কিন্তু, দেখেছো। তাহলে হাতে থাকে কত, যতবেলা তুমি এই সংখ্যা যোগ করবা ততবেলা ক্যারি বিট 1 থাকে। তাহলে মনে রাখবা এইখানে তাহলে আমাদের নিচের সংখ্যা যদি বড় হয় উপরে যদি ছোট হয়, তাহলে উপরের সংখ্যাটা আমাকে কী করতে হয়, বেস দিয়ে আমাদের যোগ করে বড় করে তারপরে নিচের সাথে আমাদের বিয়োগ দিতে হয়। তার মানে আমাকে 0 আর এই 2 যদি যোগ করা তাহলে 2 আসে, আর এই যে নিচে 1 ছিল সেই 1, তাহলে বিয়োগ করলে কত আছে 1। হাতে কত থাকে, যখন তুমি উপরের সংখ্যা বড় করবা তখন ক্যারি বিট 1 থাকে, সেই 1 নিচে বারবার লিখতে হয়, কিন্তু নাই, এই জন্য এখানে বসাই দিস। তাহলে আমাদের উত্তর আসছে 1 1, এই যে এইটা হচ্ছে আমাদের বিয়োগ। আশা করি বুঝতে পেরেছো অ্যান্সারটা কীভাবে ক্রিয়েট করলাম। তাহলে আমাদের এইখানে তাহলে এই অ্যান্সারটা কী আসবে বলো তো, এখানে তাহলে আমাদের আসবে স্যার এখানে যদি বড় যদি করো তুমি তাহলে কত আসছে, তাহলে এখানে 2, তাহলে 1, এবার এখানে দেখো 1 আসতেছে, হাতে কত থাকে ক্যারি বিট দেখো কত আসবে না, এই যে 1 1। মনে থাকে জানো অ্যান্সারটা আমি কীভাবে ক্রিয়েট করলাম। আবার দেখো তোমাদের একটু ভালো করে দেখাই, যদি বাইনারি বিয়োগ যদি এইভাবে আসে, এটা লম্বা করে যদি লম্বা করে এভাবে আসে তখন তুমি কি করবা দেখো। এখন পয়েন্ট যদি দিত কী করতে, তুমি পয়েন্ট থাকলে এখানে দিতে হবে, পয়েন্ট দিতেই হবে। এখন দেখো এইটা কিন্তু কোনো ঝামেলা নেই, এখানে ঝামেলা আছে। উপরে যে সংখ্যাটা থাকবে না, এই সংখ্যাটা তুমি কি করবা, বেস দিয়ে বড় করে নাও। মানে আমাদের সংখ্যা কিন্তু এই অবস্থায় আছে, তাই না, তখন এইটা বেস দিয়ে না বড় করে নিতে হয়। তাহলে এই 0 2 যোগ করলে 2 আসে, নিচে 1, তাহলে বিয়োগ করো কত 1, তাহলে এখানে আসছে 1, হাতে কত থাকে 1। কেন, এই যে তুমি সংখ্যা যখন তুমি বড় করবা বেস ধরে তখন প্রত্যেকটা ক্ষেত্রে ক্যারি বিট 1 থাকবে। তাহলে দেখো এখানে আমাদের তাহলে সেই 1 তুমি নিচে বারবার যোগ করে দাও, তাহলে এখানে এই 0 আর 1 যোগ করলে 1 আসে, এখানে 1 হয়ে যাচ্ছে, আর এই আর 1 তুমি বিয়োগ করো কত আসে, তাহলে এখানে 0 আসতেছে। হাতে কোনো ক্যারি বিট আমাদের এখানে আছে বলো তো, না, কারণ স্যার আপনি তো বড় উপরের সংখ্যা তো বড় করেননি, এই জন্য হাতে কোনো ক্যারি বিট নাই। তাহলে এখানে কত আছে স্যার, এখানে 0, তাহলে আমাদের উত্তর আসছে এই যে এটা। তাহলে এই বিয়োগটা তুমি বুঝলে। এখন তোমাকে যদি অক্টালের বিয়োগ দেওয়া হয় তুমি কীভাবে করবা, অক্টাল, এটা মনে করো যে অক্টাল দিলাম আমি, তাহলে কীভাবে ম্যাথ সলভ করবা, অক্টালে 0 থেকে 7 পর্যন্ত ছাড়া কিন্তু নাই। এখন আমি তোমার দিলাম 3 4 2, মনে করো যে 3 দিলাম মনে করো। এখন এই বিয়োগটা তুমি কীভাবে করবা, তাহলে মনে রাখবা যদি উপরে বড় এখানেও বড়, মানে কি সমান যদি হয়ে যায় তাহলে সেখানে 0 হয়, আর যখনই উপর সাইডে যখন ছোট হবে নিচের সংখ্যা যখন বড় হবে তখন কি করতে হয়, এই বেস দিয়ে যোগ করে যে উত্তর হবে সেই উত্তরটা এর সাথে আমাদের বিয়োগ করে দেওয়া। এই হচ্ছে কিন্তু সিস্টেম। কেমন, তাহলে আমাদের এখানে নিচের সংখ্যা দেখো, আমাদের তাহলে এখানে আমাদের 6 দিয়ে নিচের সংখ্যা দেখো আমাদের এখানে কত আছে 6, উপরের সংখ্যা কত 4, তার মানে কি এই 6 দেখো বড় হয়ে গেছে, নিচের উপরের সংখ্যা 4 দেখো ছোট হয়ে গেছে। এবারে কি করবা, এই 4 দিয়ে তুমি 8 এখানে যোগ করে দাও, তাহলে যোগ করলে আমাদের কত আসছে দেখো এখানে, তাহলে 8, তাহলে আমাদের 12 আসতেছে। দেখো এখানে আমাদের আসছে কি 12, এই 12 দিয়ে তুমি 6 বিয়োগ দাও, তাহলে কত আসছে এখানে 6 আসতেছে, তাহলে উত্তর এখানে 6। এখন তুমি যে যোগ দিয়েছো বড় করো, তার মানে এখানে 1 ক্যারি বিট থাকবে, সে 1 এখানে যোগ করো, তাহলে এখানে যোগ করলে কত আসছে 3, আর 1 যোগ করলে আমাদের 4 আসছে। তাহলে এবারে আমাদের কিন্তু এই অবস্থায় এখানে মানে মিডল অবস্থায় দাঁড়িয়ে আছে। তাহলে তুমি কি করবা, এই সংখ্যা যত ছোটো হয়ে গেছে আর বড়, এই সংখ্যাটা 8, কারণ অক্টালের 8 মনে আছে, যদি বাইনারির মধ্যে এখানে 2 দিতাম, হেক্সটা বলে এখানে 16 দিতাম, যেহেতু 8-এর ভিতরে মানে অক্টালে আছে, এই জন্যই এই 8 আর এই 3 যোগ কত আসে, তাহলে আমাদের আসতেছে 11। এবার 11 কী করবো, 4 দিয়ে আমি এখানে
বিয়োগ করে দেবো। তাহলে আমার 11 দিয়ে 4 বিয়োগ করলে 7 আসে। দেখো এখানে 7 আসতেছে। দেখো তাহলে এই যে 7 আমি এখানে কী করবো, এইখানে লিখবো। এই যে এবার দেখো তো হাতে ক্যারিবিট আছে কিনা, ছিল তো, এই যে সংখ্যা বড় করছিলে, এখন পাশে তো কেউ নেয়, এই জন্য আমি 1 দিলাম, দিয়ে এই যে আমার অক্টালের উত্তর আমার হয়ে গেছে। যদি পয়েন্ট দিতাম, যে কটা পয়েন্ট আছে সে কারণে পয়েন্ট দিয়ে রাখতাম, একদম সহজ। বাইনারি ক্ষেত্রে এমন। তাহলে আমাদের অক্টাল শিখলে বিয়োগ একদম সেম টু সেম, হেক্সটাও কিন্তু একদমই সেম টু সেম। হেক্সটা ডেসিমেল দেখো আমি বললাম যে এফ, এইখানে 9 দিলাম, তারপরে মনে করো যে 8 আমি এফ দিলাম, বললাম যে একটা এই বিয়োগটা করো। তুমি কী করবা, দেখো উপরে বড় নিচে ছোট, তাহলে সব ঠিক আছে। তাহলে আমাদের কত আসছে দেখো, 9 আর এফ মানে কি, তোমাদের সেই সংখ্যা মনে রাখতে হবে কিন্তু। এ মানে 10, বি মানে 12, সি মানে 13, এই যে ডি মানে, সি মানে 12, ডি মানে 13, ই মানে কত 14, এফ মানে 15। এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। তাহলে আমাদের এখানে আসছে কত, 9, এটা বিয়োগ করলে কত আসে দেখো তো, আমাদের টোটালে এখানে আসছে কত 6। তাহলে আমাদের বিয়োগ করলে 6 আসতেছে। এবার এখানে আসি, এখানে দেখো এফ 15 আর উপরে 8, তার মানে কি উপরের সংখ্যা কিন্তু এখানে ছোট হয়ে গেছে। তাহলে এই 8 দিয়ে তুমি 16 যোগ করো, যোগ করলে আমার টোটাল আসতেছে 24। এই 24 দিয়ে তুমি 15 বিয়োগ দাও, তাহলে 15 যদি বিয়োগ দাও তাহলে কত আসে দেখো, এখানে আসছে বিয়োগ করলে আমার 9 আসতেছে। তাহলে মানে এখানে 9 বসাই দাও, হাতে থাকে কত 1, সেই ক্যারিবিটটাকে ওখানে পাশে রেখে এখানে 1 বসাই দাও। তাহলে আমাদের উত্তর দেখো হেক্সাডেসিমেলের 196। জাস্ট এইভাবে 2-1টা ম্যাথ সলভ করে সবগুলো হয়ে যাবে।